মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে মাটির দ্বারা বানাইলাম, আমি আল্লাহ তাআলা ওই মাটির ঘরে তোমাকে আবার নিয়ে যাইব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই মাটির ঘর থেকে তোমাকে উত্তোলন করব। ও যুবক ভাই, আজকে নামাজ পড়ো না, কোরআন তেলাওয়াত করো না, আল্লাহ তাআলার নাফরমানি করতেছো রে ভাই। এখন যদি মৃত্যুবরণ করো, এখন যদি তোমার চোখটা বন্ধ হয়ে যায়, তুমি তাকাইয়া দেখো তোমার আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, দুনিয়ার কেউ তোমার নাই। সবাই তোমাকে কবরস্থান করার জন্য, দাফন করার জন্য পাগল পারা হয়ে যায়। আজকেও যে এক ব্যক্তি মারা গিয়েছে, ওই ব্যক্তির ছেলে সন্তান তাহাকে দাফন করার জন্য পাগল পারা হয়ে গেছে। মুহূর্তের ভিতরে ওই বাবাকে ওই ছেলে সন্তান কবরস্থ করে বাড়ির মধ্যে চলে গিয়েছে। ওই বাবা একটাবার চিন্তা করে দেখো, ওই বাবা কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে। বান্দা যদি নেক কাজ করে, ওই বান্দাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, বান্দা তোমার রবের পরিচয় দাও। ওমা দীনুকা, বান্দা তোমার ধর্মের পরিচয় দাও। ওমান নাবিয়ুকা, বান্দা তোমার নবীর পরিচয় দাও। বান্দা তোমার সম্পর্ক যদি আমার আল্লাহ তাআলার সাথে হয়, বান্দাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, বান্দা তোমার রবের পরিচয় দাও, বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। বান্দাকে প্রশ্ন করবে ওমা দীনুকা, বান্দা তোমার ধর্মের পরিচয় দাও, বান্দা বলবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ধর্ম। ওই বান্দাকে প্রশ্ন করবে বান্দা তোমার ধর্মের পরিচয় দাও, বান্দা বলবে আমার ধর্ম হলো ইসলাম। বান্দাকে প্রশ্ন করবে, একজন ব্যক্তিকে দেখাইয়া বলবে ওই ব্যক্তিকে তুমি পরিচয় দিয়ে দাও। ওই ব্যক্তি যদি নবীকে মহব্বত করে, নবীর সুন্নতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারে, ওই ব্যক্তি বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও জিবরাইল, আমার বান্দা দুনিয়াতে আমার গোলামি করেছে, আমার বান্দা আমার গোলামি করে করে জীবনটা কাটাইয়া দিল। দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক গোলামি করেছে, আমার বিধানটা ঠিক মতো আদায় করেছে। আজকে আমার বান্দা কবরের মধ্যে চলে আসছে, আমার বান্দাকে আমি আর কষ্ট দিব না, আমার বান্দার কবরটা জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। বলেন না সুবহানাল্লাহ। বান্দাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলার নাফরমানি করে করে জীবনটা কাটাইয়া দিল, বান্দা বলবে লা আদরি, আমার রবকে আমি জানি না। বান্দাকে প্রশ্ন করবে ওমা দীনুকা, বান্দা তোমার ধর্মের পরিচয় দাও, বান্দা বলবে লা আদরি, আমার ধর্ম বলতে আমি কিছু জানি না। বান্দাকে নবীর সম্পর্কে প্রশ্ন করবে, বান্দা বলবে লা আদরি, আমি কিছু জানি না। আল্লাহ তাআলা বলবে বান্দা নাফরমান, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কত নিয়ামত ভোগ করছো রে নাফরমান, আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত খাইলা, আমি আল্লাহ তাআলার দেওয়া ফল ভোগ করেছো, আমি আল্লাহ তাআলার দেওয়া দান ভোগ করেছো, আমি আল্লাহ তাআলার দেওয়া আলো ভোগ করেছো, আমি আল্লাহ তাআলার দেওয়া বাতাস ভোগ করলার নাফরমান, আমার নাফরমানি করে করে জীবনটা কাটাইয়া দিলা। ও নাফরমান, আজকে তোমাকে সুযোগ দেওয়া হবে না। রহমাতুল লিল আলামিন হাদিস দ্বারা প্রমাণিত, ওই বান্দা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই বান্দাকে বলবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই বান্দার কবর আল্লাহ তাআলা এমন ভাবে বান্দার কবরটা চাপ দিবে, বান্দার এক বাজুর হাড় আরেক বাজু এমন ভাবে ঢুকে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। বান্দার কবর আযাব শুরু হয়ে যাইবে। বান্দা একটাবার চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে তোমার মা তোমার সাথে যাই নাই, ওই কবরের মধ্যে তোমার বাবা কিন্তু তোমার সাথে যাই নাই, ওই কবরের মধ্যে তোমাকে আমাকে একা একা আমার আত্মীয় স্বজন শোয়াইয়া দিবে, ঠিক ঠিক না? তো নামাজ পড়ার দরকার আছে কিনা? এখন যদি বলেন যে নামাজ পড়বো না, কি হয়েছে আপনার? আমার তো কিছু হয় নাই।
এখন যদি বলেন আমি ইবাদত করব না, আপনার কি হয়েছে? না, আমাদের কিছু হয় নাই। কিন্তু আলেম হিসেবে, একজন মাদ্রাসার ছাত্র, একজন আলেম হিসেবে আপনাকে, আমাকে, আপনাদেরকে উপদেশ দেওয়া এটা আমাদের কর্তব্য। যেহেতু কোরআন আপনারা পড়েন নাই, আপনারা কোরআন সম্পর্কে আপনাদের ধারণা নাই, আপনারা হাদিস পড়েন নাই, জাহান্নাম যে কি ভয়ঙ্কর হবে, জাহান্নামের শাস্তি কত কঠিন হবে, এটা তো আপনারা জানেন না। এখন আলেম ওলামাদের কাছ থেকে আপনারা শুনতেছেন, জানতেছেন, এখনো যদি আমল না করেন তাহলে কার থেকে? হাসরের ময়দান তো আর তখন এই কথা বলতে পারবেন না যে আমি আমল করি নাই, আমাকে আলেম ওলামা আমাকে কিছু বলে নাই। আপনার দাঁড়ে দাঁড়ে গিয়ে আলেম ওলামা আপনাকে বুঝাইছেন, পাওয়া ধরার বাকি রাখছে, পাওয়া ধরা আপনাকে বুঝাইছেন, তারপর আপনি বোঝার চেষ্টাই করেন না। দুষ্কার, নিজের দোষে নিজে জাহান্নামে যাইতেছেন, কই দিন দুনিয়াতে বাঁচবে? এখানে তো অনেকে আছেন যার বাবা কবরে চলে গেছে, যার মা কবরে চলে গেছে, যার সন্তান পর্যন্ত কবরে চলে গেছে। কার জন্য কি করতেছেন? কার জন্য দুনিয়াদারি করতেছেন? আজকে যদি মারা যান, আপনার সন্তান আপনার খবরও নেবেন। আজকে আপনি মারা যান, আপনার সন্তান আপনার সম্পদ ভাগ করার জন্য পাগল পারা হয়ে যাবে। 3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর সন্তান বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে এই কথাটাই স্মরণ করবে। আর যদি একটা নেককার সন্তান থাকে, একটা আলেম বানাইতে পারেন, একটা নেককার সন্তান বানাইতে পারেন, এই সন্তান আপনাকে ভুলবে না। যতদিন পর্যন্ত সন্তান দুনিয়াতে নেক আমল করবে, আল্লাহ তাআলা আপনাকে সদকা জারিয়া হিসেবে আপনার কবরের মধ্যে সন্তানের নেক আমল পৌঁছায় দেবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3টা উপদেশ দিয়েছেন। কয়টা? 3টা উপদেশ দিয়েছেন। বলতেছেন, ইয়া আলিয়ুন সালাতুন লা তুআখিরহা as-সালাত, হে আলী, যখন নামাজের সময় হয়ে যায় তখন বিলম্ব করবে না, সাথে সাথে তুমি নামাজটুকু আদায় করে নেবে। ইয়া আলিয়ুন সালাতুন লা তুআখিরহা as-সালাতু ইযা আতাত ওয়াল as-সালাতু ইযা আতাত, যখন নামাজের সময় হয়ে যায় তখন তুমি সঠিক সময়ে নামাজটুকু আদায় করে নেবে। 2 নাম্বার বলতেছেন, যখন তোমার আমার সামনে জানাজার নামাজ উপস্থিত হবে তখন জানাজার নামাজটুকু আদায় করে নেবে। 3 নম্বর উপদেশ দিয়েছেন, হে আলী, তোমার কন্যা সন্তান যখন বিবাহর বয়স হয়ে যায়, তোমার কন্যা সন্তানের যখন বর পাইবা, ওই কন্যা সন্তানকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিবা। ওই 3টা কাজ তুমি কোনোদিন বিলম্ব করবে না। ও যুবক ভাই, হাসরের ময়দানে আপনার কাছ থেকে আমার কাছ থেকে একমাত্র নামাজের হিসাব নিয়ে হবে। দুনিয়াতে আপনি আমি যাই কিছু করতেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাধা প্রদান করবে না। বান্দা নেক কাজ করতেছো, আল্লাহ তাআলা তোমাকে ধরবে না। বান্দা গুনাহের কাজ করতেছো, আল্লাহ তাআলা তোমাকে ধরবে না। গতকালকে একটা জিনিস দেখলাম, এক ব্যক্তি গানের মধ্যে নাচতে নাচতে, নাচ গান করতে করতে ওই নাচের মধ্যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই নাচের মধ্যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাসরের ময়দানে ওই অবস্থায় আল্লাহ তাআলা বান্দাকে উত্তোলন করবে। ও যুবক ভাই, আজকে আমি তুমি নাফরমানি করতেছি আমার আল্লাহর, কখন জানে মালাকুল মউত আজরাইল আমার সামনে, আপনার সামনে কখন চলে আসে আপনারও জানা নাই, আমারও জানা নাই। সেই জন্য আমি সকলের হাতে পায়ে ধরে বলতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। ও যুবক ভাইয়েরা, নামাজের মধ্যে আসিয়া নামাজ লাগাইয়া দাও, নামাজটুকু ঠিক মতো আদায় করে নাও, মা বাবার খেদমত করে নাও। জান্নাত যদি কামাই করতে চাও, আল্লাহ তাআলার বন্দেগী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ও বান্দা, তুমি যদি জান্নাতের মেহমান হইতে চাও তাহলে তুমি 2টা কাজ করে নাও। ও বান্দা, 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 1 নম্বর হলো বান্দা তুমি নেক আমল করে নাও। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের ময়দানে তুমি যদি মাওলা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে 2টা কাজ করে নাও। 1 নম্বর হলো নেক আমল, 2 নম্বর হলো বান্দা